আমি আজ আপনাদের সাথে পুরনো দিনের অনুষ্ঠান বাড়ির একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেই সময় আমাদের ছোটবেলায় কিন্তু এই রেসিপিটা খুবই জনপ্রিয় ছিল। যদিও এখনকার কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই আইটেমটা মেনু কার্ডে আর দেখা যায় না। তবে বাড়িতে ছুটির দিনে বা ধরুন কোনো ছোটখাটো অনুষ্ঠান হলো বাড়িতে, এখনো কিন্তু আমরা ভালোবেসে এটা বানিয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবুল তাবুল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর জন্য আমি 125 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি। ডালটা প্রথমেই কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না একটা হালকা বাদামি কালার আসছে। এই মুগ ডাল ভাজার গন্ধটা কিন্তু আমার দারুণ ভালো লাগে। ডালটা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে এর মধ্যে কিছুটা জল দিলাম। ভালো করে ডালটা এবার একটু ধুয়ে নেব। তবে ভালো করে বলতে হাত দিয়ে কচলে ধোবেন না, তাহলে এই যে ডালের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আরেকটা প্যানে বেশ কিছুটা জল দিচ্ছি। জলের মধ্যে কিছুটা সল্ট আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জলটা যেই গরম হয়ে উঠবে তখন তার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ডালটা সেদ্ধ করে নিতে হবে। তবে প্রেসার কুকারে সেদ্ধ না করাই ভালো, কারণ এক্ষেত্রে ডাল যদি একদম গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডালটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন একটু আধ ভাঙা মতো হবে। ডালটা কিন্তু একেবারে গলে যায়নি, এই অবস্থাতেই ডালটা রাখতে হবে। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিতে হবে মাছের মাথা ভাজার জন্য। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে ডালটা করছি। আপনারা কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু এটা করতে পারেন। আজকে একটা মাছের মাথা দিয়ে করছি, তাই পরিমাণটা আমি সেই মতোই দেখাচ্ছি। যদিও অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঘি, তেল, মশলা সব কিছুই কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার হয়, তবেই কিন্তু ওই টেস্টটা আসে। আপনারা পরিমাণ অনুযায়ী সবকিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মাছের মাথাটা ভালো করে ভেজে এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে। এই ডালটা আমার ভীষণ প্রিয়। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানেন। যদি মাকে ছাড়া কোনো নেমন্তন্ন বাড়িতে যেতাম অন্য কারোর সাথে, মা পারপাসলি বলে দিতেন শুধু মাছের মাথা দিয়ে ডাল খেয়ে যেন পেট ভরিও না। যাই হোক, মাছের মাথাগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার আরো কিছুটা তেল ওই কড়াইতে আমি দিয়ে দিলাম। এই সময় আপনারা 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। তেলের মধ্যে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। আস্ত গরম মশলাগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে 1/2 টিস্পুন সাদা জিরে দিয়ে দিলাম। সেটাও একটু নাড়াচাড়া করে কুচিয়ে রাখা একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ব্রাউন বা ক্রিস্পি করে ভাজবো না, এটা একটু নরমই বরং থাকবে। একদম লো হিটে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট অ্যাড করছি। তবে মনে রাখতে হবে ডাল সিদ্ধ করার সময়ও কিন্তু আমরা কিছুটা সল্ট তার মধ্যে অ্যাড করেছিলাম। পেঁয়াজটা ভাজার সময় দেখছি আর একটু তেল দিলে ভালো হতো। যাই হোক, এবার 2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার 1 চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন সবটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যে কোনো রান্নার ভালো টেস্ট পেতে গেলে ফোড়নের গন্ধটা ভালো আসতে হবে আর এই মশলা ভালো করে কষাতে হবে। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম কারণ ডাল সেদ্ধর সময় আমরা অলরেডি হলুদ গুঁড়ো দিয়েছিলাম। হালকা একটু গরম জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ভাঙা যে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। এগুলো এবার পেঁয়াজ, আদা, রসুন এবং বাকি মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন কারা এই ধরনের ট্র্যাডিশনাল রেসিপি খুব পছন্দ করেন। সেদ্ধ করে রাখা ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। ডালটাও কিন্তু পেঁয়াজ, আদা, রসুন এবং বাকি মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ডালের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা থাকে। এবার ডালের মধ্যে 1.5 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এসব রেসিপিতে ঠান্ডা জল অ্যাড করলে রান্নাটা একটু পানসে লাগে,
টেস্টটা অনেকটাই কমে যায়। তাই আমি অলওয়েজ প্রেফার করি হালকা গরম জল মেশানোর। এবার ডালটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যদিও ডালটা অলরেডি সেদ্ধ আছে, তবুও ভালোভাবে যাতে মিশে যায় সবকিছুর জন্য, তাই এটার দরকার আছে। এবার পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরও ডালটা আবারও ভালো করে নেড়ে নিলাম। এই অবস্থায় আপনারা ডালে সল্টের মাত্রাটা একটু চেক করে নেবেন। আমার একটু কম হয়েছিল, তাই আমি আরো কিছুটা অ্যাড করলাম। এ এমনই এক নিরীহ গোবেচারা ইনগ্রিডিয়েন্ট যে এই রান্নায় সঠিক পরিমাণে না থাকলে কিন্তু সবটাই গন্ডগোল হয়ে যাবে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। সব শেষে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। যদিও 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে আমার মন মোটেও ভরেনি, কিন্তু শরীর স্বাস্থ্যের কথা ভেবে ওখানেই থামতে হলো। তো আপনারা চাইলে কিন্তু আর 1 চামচ ঘি অ্যাড করতে পারেন। পুরোটা খুব ভালো করে মিক্স করে এবার কিন্তু আমি গ্যাস অফ করে দেব। সময়ের সাথে সাথে এই ধরনের ট্র্যাডিশনাল রেসিপিগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে, কিন্তু এগুলোকে ধরে রাখা বা ফিরিয়ে আনার দায়িত্ব তো আমাদেরই, তাই না? তাই আজ আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।